আমি শুধু জানতে চাই যে দুজন এই মুহূর্তে বসে রয়েছে, আমার ধারণা তারা মানে সোনা হীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জান বাঁচিয়েছেন, প্রাণ বাঁচিয়েছেন এই দুজন বলে সেই সময় গোটা বাংলায় আমার তো মনে হয়, মানে আমার যদি কেউ প্রাণ বাঁচায় এসছে সব পেপার, তাহলে তো আপনাদের নিশ্চয়ই নতুন করে আপনারা 21শে জুলাইয়ের মঞ্চে সামনের দিকে ছিলেন? না, ডাকেইনি কোনোদিন। 21শে জুলাইয়ের মঞ্চে এত যে তারকা স্টার, না কোনোদিন অভিনেতা অভিনেত্রী পাগলু ডান্স হয়, আমরা তো রবাহুতো যেতে পারি না, আমাদের আত্মসম্মান বোধটা একটু আগে চলে, সেই জন্য ডাকেন না, সেই জন্য তো এসছি আপনার কাছে। তারপরে কি হয়েছে এবারে বলি, এবারে ওকে ছুতো নাতাতে পুলিশ ডিসমিস করে দিল, দেরিতে এসে বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সব এর। আর আমার বিরুদ্ধে ভিজিলেন্স ইনকোয়ারি চালু করলো, ডিসপ্রপোর্শনেট প্রপার্টি, ডিসিপ্লিনারি প্রসিডিং এবং এফআইআর করলো হাবড়া থানায়। আমার 21টা গাড়ি গেছে বাড়িতে, মামা বাড়ি, কাকা বাড়ি, পিসে বাড়ি, থানা রেড, কিচ্ছু পাইনি, আছে হোয়াইট। এবং আলটিমেট কথা হচ্ছে সেটা সব কোয়াস্ট বাই দ্য হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। এবারে আলটিমেট আমার যারা মামলাগুলো আছেন তার মধ্যে 2-3 জনের নাম বলছি: সিদ্ধার্থ শঙ্কর রায়, দীপঙ্কর গুপ্ত, অরুণ প্রকাশ চ্যাটার্জি, শক্তিনাথ মুখার্জি, অজিত পাজা, দীপঙ্কর দত্ত 101 টাকা, কল্যাণ জয়মাল্য বাক্সি 101 টাকা, শেখর বাসু, কিশোর দত্ত আমার অ্যাডভোকেট 101 টাকা, বাদ নেই বিকাশ ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জি, এরা আমার মামলা লড়েছেন। না, মামলা লড়ার কি বিষয়? এত বড় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, না তিনি আপনাদের সাথে দেখা করেন? উনি কোথায় দাঁড়ান? হ্যাঁ, দেখা তো হতো, কবে দেখা হয়েছে? ওনার বাড়িতে আমি প্রায় যেতাম, আমি তাপস রায়, নীলমোহন মাঝি আড্ডা মারতাম। 21শে জুলাইয়ের এই ঘটনা, সেই 21শে জুলাইকে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচালেন, তিনি স্টেজে থাকবেন না? না, উনি তো পাওয়ারে নেই, হ্যাঁ ডাকেননি, সেই দ্যাট ইজ দি পেইনস। অ্যান্ড আমাদের তার প্রতি বক্তব্য যেটা বলি, আমি মোটামুটি সপ্তাহে 3 দিনের ভিজিটার ছিলাম কালীঘাটে। তাপস আমার ঘনিষ্ঠ বন্ধু, নির্মল মাঝি, আমরা আড্ডা মারতাম, দিদি মোটা চিরুনিতে চুল আঁচড়াতেন, ওই চানাচুর মুড়ি খেতাম। তো যখন আমার মামলা হতে হতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার ভায়োলেট করলেন পুলিশ কমিশনার, কন্টেম্পট হলো। অনারেবল জাস্টিস রুমা পাল, এস.এন. ভট্টাচার্য পুলিশ কমিশনারকে 14 দিন সেন্টেন্স দিলেন, জেল, মানল না। এসএলপিতে ওটা স্ট্যান্ড করলো, স্টেট হেরে গেল। তখন সিদ্ধার্থবাবু একটা কথা বললেন আমাকে বেরিয়েই, যে তুমি হাওড়া থেকে নামবে, তোমাকে রান ওভার করে মেরে দিতে পারে, সুতরাং পুলিশ কমিশনার যদি 14 দিন জেল খাটে তুমি বাঁচবে না। আমি স্যার কী করবো? বললেন চলো। আবার কোর্টে গিয়ে বললেন এস.এস. কাদ্রি, নানাবতী বলে, একটু মমতা বন্দ্যোপাধ্যায় হেল্প করেছিলেন কেন? মানসিকভাবে করেছেন, সবসময় করেছেন, করেননি তা না, সবসময় বলছি। তারপরে এই আলটিমেটলি সিদ্ধার্থবাবু কোর্টকে বললেন যে আমার অফিসার কাজ করবে পুলিশ কমিশনারের নীতি, তা ওকে তো নানাভাবে হেনস্থা করবে। ওর সেন্টেন্স মানে ইমপ্রিজনমেন্টটা বাদ দিয়ে অন্য কিছু, তখন 2000 আমাকে সেন্টেন্স মানিয়ে দিয়েছে পুলিশ কমিশনার, দণ্ডাদেশ, সেটা নট ফাইন। এটা কি বামফ্রন্টের সময়? হ্যাঁ, বা সব বাম। কিন্তু আমি তারপরে এবারে বলছি, সংক্ষেপে চলে আসছি, আপনি বিচক্ষণ লোক বুঝবেন। এরপরে 99 সালে যখন কন্টেম্পটে এই অর্ডারটা হলো, ওই দিন আমি আনন্দে আনন্দে দিদির বাড়ি গেলাম। তখন আপনারা মানে নির্বাসিত, আপনাদের চাকরি কেড়ে নিয়েছে? না, আমি তখন সাসপেন্ডেড, ডিসমিস। তারপরে উনি ও তো আগেই চলে গেল, অনেক আগে। উনি ভুলটা করেছিলেন বোধহয়, পুলিশ কমিশনারের দিকে বন্দুক তাক করে, ওটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে। ওই গ্রাউন্ডে, হ্যাঁ ভুল, ওই গ্রাউন্ডে করেনি, কিন্তু ওকে দেরি করে এসছো, চুতোনাতা। আপনি কি 21শে জুলাইয়ের মঞ্চে আপনি না ডাকেনি? না, 21শে জুলাইয়ের স্টেজে আপনি থাকেননি কোনোদিন? না, ডাকেইনি তো। মমতা ব্যানার্জি মানে পুলিশ, মানে যিনি এখন মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রাণে বাঁচিয়েছিলেন। উনি স্বীকারও করেছেন যে পুলিশ মেরেছে, পুলিশই বাঁচিয়েছে আমাকে। তারপরে আমাদের না, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি তো নিজে বললেন যে এরা দুজন আমার প্রাণে বাঁচিয়েছে, নবান্নে বসে, ছবি আছে দেখবেন। তাতে বলছে ওকে রিইনস্টেট করো উইথ অল বেনিফিটস। প্রয়োজনে তখন গোপালিকাজি বলছেন যে আমি ফাইল দেখব, তখন ধাতা নেই, কেন ফাইল দেখবে? ওর ফাইলকে ঠিক রেখেছে, পুলিশের নানা রকম কালি আছে, লাগলে আমি ক্যাবিনেট করে নেব, ওর তো আরও চাকরি আছে। আবার আমাকে বলছে ওএসডি, আমি দিদি আমার পাওনা দাওনা আছে, কারণ আমি তার ওএসডিগিরি করবো না, আমি সত্যি পাওনা আছে অনেক টাকা, আমি ডিম জয়েন্ট কমিশনার হব, তো সেটা এখনও ক্যাবিনেট ডিসিশন করে ইউপিএসসিতে পাঠালে পাবো। তো আমি রিটায়ার করেছি। আপনি এখনো স্বপ্ন দেখেন আপনি করে না, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, করে নেবো একমাত্র। এটা কিন্তু মানে করে নেবো, এটা বলিউডের কোনো সিনেমা হতে পারে। আপনি এত বছর লড়ে যাচ্ছেন, আপনি ডিমড পুলিশ কমিশনার। যদি আপনি কোনোদিন কেস জেতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন্ট কমিশনার, ডিমড জয়েন্ট কমিশনার, সেটা যুগ্ম কমিশনার হিসেবে যদি কোনোদিন আপনি আপনার সম্মান পান, কিন্তু সত্যি কি সম্মান পেলেন 21শে জুলাইয়ের মঞ্চে?
মঞ্চে কোনোদিন আপনাকে ডাকা হয়েছে বা গোটা বাংলার সামনে ঘোষণা করা হয়েছে আজকে যে যাদেরকে বলা হয় যে এই দেখো এত এত ভালো? অনুব্রত মণ্ডল স্টেজে ছিল, ওইখানে পার্থ চ্যাটার্জি স্টেজে ছিল। ওইটাই তো মিজারি, এন্ড দ্যাটস অল দি ফল ডাউন। না, আমার বুকে কিছু লাগে না, খারাপ লাগে না, আমি রিয়েলিস্টিক লোক, সুতরাং ওটা নয়। আমার ব্রাঞ্চে কাজ করে তো রিয়েলিস্টিক হবে না। আমি এই কারণে আবেগে মমতা ব্যানার্জিকে বাঁচাতে গেছিলেন কেন? না, বাঁচাতে আমার ডিউটি ছিল, আর তাকে ভালোবাসতাম। 85 থেকে তাকে চিনি। আমার ক্লাব ওপেন করেছে 89-এ গোবরডাঙ্গা পিকোলা ক্লাব স্টেশনের উপরে। আমি তাকে 85 থেকে চিনি। অনবদ্য মহিলা, অনবদ্য তার মন ছিল। এই মুহূর্তে অনেকে অনেক কথা বলেন, আমি সেটা ওই ডিসপিউটে যাই না। আমার প্রশ্ন একটাই, তাহলে আমি নিলাম চাকরি, একটা কথা রেখেছেন যে আমি তোকে এটা দেবে না, ওই 99-এর কথা। আমি বললাম তুমি পাওয়ারে এসে দেবে তো? শি কেপ্ট হার ওয়ার্ড। পাওয়ারে এসে 27শে মে প্রথম আমার পুলিশ ফাইলে সাইনটা করে। বেশ, আমার ফাইল নিয়ে গিয়েছিল অশোকদেব, আমার বউকে দিয়ে একটা অ্যাপিল, কারণ এসএলপি যতবার করি গভর্নমেন্ট আবার হেরে গিয়ে আবার। তারপরে কি হলো? এবারে মলয় ঘটক গেল, অর্ডার করে দিলেন এসএলপি উইথড্র করো। আগের গভর্নমেন্টের এসএলপি, এই গভর্নমেন্ট আমরা মানছি না, ওটা অন্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে। হ্যাঁ বলেছে তো। তখন মলয় ঘটকের প্রবলেম কি হলো? না, মলয় ঘটককে বলে উইথড্র করে না, রিকল করো আগের গভর্নমেন্টের এসএলপি। নতুন গভর্নমেন্ট এসে গেল, কিন্তু এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে পুলিশ ফাইলে সাইন করে সেটা আমার ফাইলে। তারপর কি হলো? এবং পরপর ডেপুটি কমিশনার হয়ে গেলাম। ঠিক আছে, আর ভ্যালু ডেটে কোন ডেটে হবে এখনও ফিক্সেশন, ওটা নিয়ে আমার প্রশ্ন নেই। জয়েন্ট কমিশনার অ্যাজ পার সুপ্রিম কোর্ট ওটা করে নেবো, আমার তাতেও প্রশ্ন নেই। আমি তো বেঁচে আছি, লড়ে নিয়েছি, কিন্তু এ আর লড়তে পারলো না। এরপরে কি হচ্ছে যে এই যে ঘটনা প্রবাহ গেল, ওখানকার রং অনেকটা বদলে গেল। আমি যাদের সঙ্গে ভালোবাসা রাখতাম, পঙ্কজ ব্যানার্জি নেই, আইএএস সেই তৃণমূল আর নেই, সব বদলে গেছে। ওপেন কথা। আমার বন্ধু তাপস রায় ছেড়ে গেল সুদীপ ব্যানার্জির জন্য, কারণ যাই হোক হি ইজ এ ভেরি পিওর বয়, ভালো আমার ঘনিষ্ঠ বন্ধু। নির্মল বাজি ইজ নট দ্যাট সর্ট অফ বয়, যার জন্য সম্পর্ক রাখি না। আচ্ছা, অশোক দেব আমাদের গুরু। আমার মনে হয় এখন যারা 21শে জুলাইয়ের মঞ্চ আলো করে বসে, এবার বলছি তাদের এবারে কথা, এই যে ওকে 23 সালে ডেকেছে, সেটা হচ্ছে আনন্দবাজার কভারেজ করা। আমার কিন্তু সব কটা কভারেজ আছে, সব পেপারের হেডিং থেকে শুরু করে ওরটা আমারটা প্রত্যেক বছর আসে। আর ওই আমল মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে মানে চাকরি আর কোনোদিন ফিরিয়ে দেওয়ার কথা বলেছে, চাকরিটা গেল কেন? না, কোন কার? তারপরে আমি তো লড়ে নিয়েছি, ওই জন্য ভিজিলেন্স করেছিল আগের গভর্নমেন্ট। মমতা তো আমার চাকরি নেননি, আগের গভর্নমেন্ট ভিজিলেন্স এফআইআর, দুবার এফআইআর, একটা হেয়ার। আপনি আর কোনোদিন চাকরিটাই পেলেন না? ও চেষ্টা করেছে, পায়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।